কালীঘাট মন্দিরে পৌঁছতে গো ব্যাক স্লোগান। বিক্ষোভের আবহে মন্দিরে পুজো দিলেন জ্ঞানেশ কুমার। তবে মন্দির থেকে বেরিয়ে হাসিমুখে সকলকে নমস্কার জানালেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার বলেন, প্রত্যেক ভাই বোনকে আমার নমস্কার। মা কালী সবাইকে যেন ভালো রাখেন, সকলের মঙ্গল করুন। যদিও বিক্ষোভের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। পুজো সেরে কালীঘাট থেকে সরাসরি নিউটাউনের একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আজই তার বিরোধ মঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। ধর্নার চতুর্থ দিনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চ থেকে তিনি দাবি করেন, বিজেপির তরফে আশেপাশের এলাকায় লিফলেট বিক্রি করা হচ্ছে এবং এই কাজ করাতে এজেন্সির সাহায্য নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি নজরে আসতে অভিযুক্তদের হাতে নাতে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে একজনকে হাতে নাতে ধরা হয়েছে বলেও দাবি করেন তিনি। এরপরই মন্ত্রী শশী পাজেকে দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ধর্না মঞ্চের আশেপাশে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এবার বাকবিতণ্ডায় জড়ান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার নিউটাউনের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার। বৈঠক শেষে বেরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, তাদের কথা না শুনেই শুধু চিৎকার করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এমনকি এক মহিলাকে উদ্দেশ্য করে ডোন্ট শাউট বলেও মন্তব্য করেন বলে তিনি দাবি করেন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্ঞানেশ কুমারের আচরণ নিয়ে অভিযোগ উঠেছিল। অন্যদিকে একই দিনে কমিশনারের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসে বাম এবং বিজেপি প্রতিনিধিরাও এক দফায় ভোটের দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে।